সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে নতুন একটা উদ্দেশ্যে। কাল বাদে পরশুদিন সম্ভবত হোলি অথবা কালকে, আমি সঠিক জানি না। আমি আর বাড়িতে থাকছি না এই দুদিন। দেখতেই পাবেন আপনারা আমি কোথায় যাচ্ছি। আপনি হচ্ছে অন্নপ্রাশন, সেই উদ্দেশ্যে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলুন আমরা নতুন একটা ভিডিও সাক্ষী হতে চলেছি। বেড়াতে যাচ্ছি সেই উপলক্ষে। সেখানে কোন রাস্তা ধরে আমি যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করব, এবং সেখানে গিয়ে আমি সবার সঙ্গে কিভাবে টাইম স্পেন্ড করছি এবং ভাগ্নির অন্নপ্রাশনে সবটাই দেখাবো আপনাদের। সবাইকে নমস্কার, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আমি ভিডিও তৈরি করছি। আমার ভিডিও তৈরি করা হয়নি এতদিন, কিছু কারণবশত। আজকে বেরিয়েছি সেই উদ্দেশ্যে, ভাবলাম যে যখন একটা লং ড্রাইভ হচ্ছে প্রায় 120 কিলোমিটার, সেটা একটা ভিডিও তৈরি করি। এটা একটা ভিডিও করার জায়গা, এবং খুব মানে খুব সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাবো, ভালো ভালো রাস্তা দিয়ে যাবো। বারাসাত থেকে যে রাস্তাটা গিয়েছে আপনার সোজা রানাঘাট, যেটা জাগুলিয়া আর রানাঘাট বগুলা হয়ে চাঁদা হয়ে যাবে, সরি বগুলা নিয়ে চাঁদা হয়ে রানাঘাট যাবে, এই রাস্তাটা হয়ে যাচ্ছি আমি। পেট্রোলটা ভরে নেই গাড়িতে, যেহেতু পেট্রোল নেই, আর যাবো অনেকটা দূরে। এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিই। ফুল ট্যাঙ্কি করার পরে আপনাদের সঙ্গে বাকি রাস্তায় কথা হচ্ছে। ফুল করুন। হ্যাঁ, এখন দাম কত? 105 টাকা 61। দাম কমবে কখন আর? হ্যাঁ, যুদ্ধ শুরু হয়েছে, এই অজুহাতে বেড়ে যাবে এবারটা। পুরো 950 টাকার তেল। হ্যাঁ, বিল করে দিন। গাড়িতে হাওয়া দিতে গেলাম পেট্রোল পাম্পটাতে, সে পেট্রোল পাম্পের হাওয়া কি দেবো, উল্টে আমার চাকার হাওয়াই কমে গেছে। আর ওদের ইয়াটাই ভালো নেই, যে হাওয়া মেশিনই খারাপ। চলুন সামনে কোনো জায়গায় গিয়ে আমার বাইকটাতে তেল তো ভরে নিলাম ফুল। হাওয়াটা দিতে হবে, হাওয়াটা না দিলে একটু প্রবলেম হচ্ছে দেখছি। হাওয়া ভীষণই কম রয়েছে দু চাকাতে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি ভেবেছিলাম আরো সকালে বেরোবো। 7টার সময় ঘুম থেকে উঠেছি, ভেবেছি 7:30টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু সম্ভব হলো। বাড়িতে কিছু কাজ, সন্তোষপুর থেকে আপনার সম্ভবত জাগুলিয়া পর্যন্ত রাস্তাটার কাজ হচ্ছে, অথবা রানাঘাট পর্যন্ত, যত সম্ভব আমি জানি রানাঘাট থেকে শুরু হচ্ছে কাজটা। আর বারাসাতের হেলাগড়তলা থেকে এই রাস্তাটা পুরো আপনার কলকাতা চলে গেছে, একদম সোজা এয়ারপোর্ট হয়ে। আপনার কোথায় যেতে চান কলকাতা? সব জায়গা যেতে পারেন, একদম ভিআইপি রোড। 4 লেন তৈরি হচ্ছে এখানে। সন্তোষপুর থেকে এইটুকু রাস্তা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এখানে রাস্তা এইটুকু কমপ্লিট। এবারে বাকি রাস্তা এরকম কাজ হচ্ছে, ডাইভার্সন। সব জায়গায় যেখানে যাবো সেখানে এখন আপনার ডাইভার্সন স্টার্ট হচ্ছে। ছেড়ে মাটি রেখে দিয়েছে, বাড়িঘর সব ভেঙে। এখানে বেশি আপনার এই মহামেডান এলাকা, সন্তোষপুর থেকে এইদিকে, তো একটু সময় লেগে যাচ্ছে সবাইকে ম্যানেজ করে। তাদেরকে টাকা পয়সা দিয়ে সরকার তাদের বাড়ি ঘর, তাদের জমি সবকিছু তো কিনতে হয় না, কেন্দ্রকে কিনতে হয়, রাজ্য সরকারকেও কিনতে হয়, কিনে তবেই হচ্ছে একটা ডেভেলপ হয়। সবাই যদি সহযোগিতা না করে তাহলে তো সহজে আপনার ডেভেলপ হবে না। তো সবাইকে বুঝিয়ে শুনিয়ে তারপরে ওটাকে করতে হচ্ছে। এটা হচ্ছে কামদেবপুর বাজার, এখানে আপনার বাজার হয়, সবজি মার্কেট প্রত্যেক বৃহস্পতিবার আর সম্ভবত রবিবার। লরি এখানে অ্যাক্সিডেন্ট করে বসে আছে রাস্তার মাঝখানে, এটার জন্য জ্যাম হয়ে যাবে। এখন বেলা হবে, অফিস টাইম, সবাই অফিসে যাবে, রাস্তা পুরো জ্যাম করে দেবে। বন্ধুগণ, আপনারা একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? সাপোর্ট করলে আমি আর একটু ভালো ভালো ভিডিও দিতে পারবেন। ভিডিও তৈরি করার জন্য যে গ্যাজেটগুলোর প্রয়োজন হয় আমার কাছে, সেই গ্যাজেটগুলো এখনো পর্যন্ত নেই। আমি আমার যে ফোন রয়েছে, ফোন থেকেই এই ভিডিওগুলো শুট করছি। আমি চাইলে কি ফোন থেকে তেমন ভাবে বাইকে আপনি করতে পারবেন না, কারণ ফোন যখন সামনে লাগানো হয় না, ওটা অনেকটা ওয়েট হয়ে যায়, প্লাস আপনার সামনে দেখতে একটু প্রবলেম হয়, সামান্য আমার প্রবলেম হয়।
আমার অতটা প্রবলেম হয় না, কারণ আমি একটু ডাউন করে রেখেছি ক্যামেরার যে ইয়েটা, ওটাকে ডাউন করে রেখেছি। সেহেতু সামনের যে ইয়েটা, ভিউটা অতটাও হয়তো ভালো আসে কিনা আমি সঠিক বুঝতে পারি না, কারণ আমি নিউ তো। চলুন তাহলে, এখানে একটা পাম্প রয়েছে, হাওয়া দেওয়া মেশিন, হাওয়া দিন গাড়িটাতে। হাওয়া দেওয়া যাবে? একটু হাওয়া দিয়ে দিন তো। দুটোই। আমার গাড়ির বোধহয় 1 বছর হয়ে গেছে, এবার পলিউশনটা করে নিতে হবে। পলিউশন, কারণ 1 বছর পর্যন্ত নতুন গাড়ি তো ফ্রি থাকে, পলিউশন ফ্রি থাকে, কিন্তু এবার তো আমাকে পলিউশনটা করে নিতে হবে। দেখি সামনে কোনো জায়গা যদি পাওয়া যায় পলিউশন করার, তো সেখান থেকে আমি পলিউশনটা করে নিতে হবে। আপনি যদি অন্য কারোর গাড়ি চুরি করে নিয়ে চলে যান বা অন্য কারোর গাড়ি চালিয়ে যান, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে, আর অ্যাক্সিডেন্ট হলে তখন সেই গাড়িটার ইন্স্যুরেন্স তো আপনি পাবেন না। সেই গাড়ির পলিউশন না থাকলে সেই গাড়িতে আপনি কোনো কিছুই পাবেন না, তাই না? সেহেতু গাড়ির সমস্ত কাগজপত্র আপনাকে রেডি করে রাখাই উচিত, যেটা আমি করি সচরাচর। আমডাঙ্গা পুলিশ স্টেশন চলে এসেছি আমরা। এটাই, এই ডান দিকে যে বিল্ডিংটা দেখতে চাই, এই পাশ দিয়ে আমডাঙ্গা বড় একটা মন্দির আছে এখানে। আমরা গিয়েছিলাম, এখানে মেলা হয়, এই রাস্তাটা ধরে একটু সামনে এগিয়ে গেলে বড় মেলা হয়। এই শীতের সময় হয়, কিছুদিন 3 মাস আগে হয়েছে আমডাঙ্গা মেলা, অনেকদিন ধরে হয় মেলাটা। উলুডাঙ্গা হাই স্কুল ছাড়ানোর পরে, উলুডাঙ্গা কলেজ ছাড়ানোর পরে রাস্তাটা আবার দেখুন খুব সুন্দর। এখানে এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইসব জায়গা দিয়ে এখনো পর্যন্ত এইসব বাড়ি ঘর কোনো ভাঙা হয়। তাই দেখো, অল্প একটু, আমি মনে করলাম অনেকটা হয়েছে। কাজ চলছে, কাজ হচ্ছে, রাস্তা কমপ্লিট হয়ে যাবে 1 বছরের মধ্যে। এখানে আবার একটা ফ্লাইওভার হবে, এই যে শুরু হয়েছে কাজ, এখানে একটা ফ্লাইওভার হবে। কল্যাণী সোজা, রানাঘাট সোজা, শিলিগুড়ি সোজা। ওয়েলকাম টু বরাজাগুলিয়া কৃষ্ণনগর রোড। বাস, এটা হচ্ছে রোড। বাহ, এদিকে হয়ে গেছে এটা আনন্দপুর হাই স্কুল। তাহলে রোডটা হবে এরকম, মানে পুরো এক্সপ্রেস। এদিকে সার্ভিস লেন, ওই পাশে সার্ভিস লেন, আর মাঝখান দিয়ে আপনাদের এদিকে 2 লেন, ওইদিকে 2 লেন, মানে 4 লেন, ওইদিকে সার্ভিস লেন। বাহ 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 বাহ, এটা করলে এক্সপ্রেস এর দারুণ। বাঁদিকে বড়জাগুলিয়া, সোজা একেবারে শিলিগুড়ি, সোজা শিলিগুড়ি। বাঁদিকে গেলে বড়জাগুলিয়া। বা এই না হলে রাস্তা ভাই, এরকম রাস্তা হবে। এই আমাদের রাজ্যে হচ্ছে শুধু আপনার এই মাঝখান দিয়ে কাট দিয়ে রাখবে, তো ব্যারিকেড দেওয়ার কোন প্রয়োজন আছে বলুন দিন? অন্য সব রাজ্যে আপনি হাইওয়ে যান, এমনি এক্সপোর্টে যান, আপনার লোকাল রাস্তাতে এত কোনো ব্যারিকেডও পাবেন না। আমাদের রাজ্যে যে পুলিশ এত ব্যারিকেড দিয়ে রাখবে না, সে বলার মতো না। আর এখানে সিগন্যাল লাগা, তুই সিগন্যাল দিয়ে রাখ, যদি এতই ট্রাফিকের প্রয়োজন হয়, ওখানে পুলিশ দাঁড় করা। এটা কল্যাণী এক্সপ্রেস নয়, কল্যাণী এক্সপ্রেস তো আপনার ওইদিকে বাঁদিকে রয়েছে। কল্যাণী দেখাচ্ছে বাঁদিকে, কৃষ্ণনগর হচ্ছে আমার সোজা। কল্যাণী এমস, কল্যাণী, কৃষ্ণনগর, কল্যাণী এমস, কল্যাণী সব বাঁদিকে। এটা হচ্ছে আবার বিএসএফ, বিএসএফ দের আড্ডা। সো আমাকে একটু রাস্তাটা একটু দেখে নিতে হবে, দাঁড় করিয়ে নি। কল্যাণী দেখাচ্ছে বাঁদিকে, আর সোজা কৃষ্ণনগর। চলো যাওয়া যাক ডেস্টিনেশন কাদিপুর। পুজোর সময় যেমন কল্যাণীতে এখন বড় বড় নাম করা প্যান্ডেল হয়, লাইটিং হয়, ওগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসেন। ওয়াও, এই রাস্তাতে আপনার একটা টোল প্লাজা রয়েছে, টোল আপনাকে দিতেই হবে। না, এদিকে যে রাস্তাটা করেছে, রাস্তাটা খুব সুন্দর, এবং এখানে টোল দেওয়া যায়।
টোল দেওয়ার মতোই রাস্তা। আমার বাইকের এটাই সুবিধা, আপনাকে কোনো টোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাস আপনি চালিয়ে যান। বারাসাত টু বনগাঁ যে এটা ইন্টারন্যাশনাল রোডটার অবস্থা আপনারা যদি দেখেন, আমি যাবো কোনোদিনও ওই রাস্তাটা নিয়ে কোনো একটা ব্লগিং করব, এখনো কোনো ভিডিও তৈরি করা হয়নি বনগাঁ নিয়ে, তো আপনাদের দেখাবো। ওই রাস্তাটা এত মানে কি বলবো, অনয় বললেই চলে। 14 ফুট রাস্তা, ওই দিয়ে আপনার আপ ডাউন করা হয়, তো এত জ্যাম হয়। ইন্টারন্যাশনাল রোড, টোটাল বারাসাত থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত আপনি যখন যাবেন, যদি আপনার এই রাস্তা লাগে 1 ঘন্টা, 70 কিলোমিটার যেতে যদি আপনার লাগে 2 ঘন্টা, তো বারাসাত থেকে বনগাঁ হচ্ছে 60 কিলোমিটার, আপনার লাগবে কমসে কম 4 থেকে 5 ঘন্টা। মানে এত জ্যাম হয়ে যায় ওই রাস্তাটায়, এত জ্যাম, সে বলার মতো নেই। যাক, সিগন্যাল পড়েছে, সিগন্যালটাকে তো মানতেই হবে বাবা, না হলে অনলাইনে কেস মেরে দেবে। ওই যে রয়েছে ক্যামেরা, ওদিকে ক্যামেরা, এদিকে পুলিশের বুথ, কখন মেরে দেবে কোনো ঠিক নেই। 2 কন্যা রেস্টুরেন্ট, আপনার বন্দে ভারতের আদলে রেস্টুরেন্টটা তৈরি করেছে ভেতরে। তো আপনাদের সেই আগের মতো করে আবার সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমার সেই কাজের ভিডিও, বাইক ট্যাক্সি আর্নিং, যেটা আমার মূল ইনকাম, সেটা দেখাবে আপনাদেরকে। ওয়াও, আর আমি কিছু সম্ভবত এই মাস অথবা আগামী মাসে আমি নতুন একটা গ্যাজেট নিতে চলেছি, ট্রাভেল ভিডিও প্লাস যে বাইক ট্যাক্সি আছে সেই ভিডিও, মানে ডেলি ব্লগিং আনবে আপনার, ট্রাভেল প্লাস ডেলি ব্লগিং দুটোই আসবে, একই চ্যানেলে আসবে। আপনারা যে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলেই আসবে, ডিয়ার ব্লগস, এটাই হচ্ছে আমার মেইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনার কাছে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনারা দেখতে পাবেন। সেহেতু এটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, কিন্তু অনুরোধ। খুব সুন্দর একটা জায়গা, দেখুন বাঁদিকে একটা চার্চ, ভিডিও না করে আর থাকা গেল না এখানটায়। আর হ্যাঁ, এটাই চার্চ, মানে মন্দিরের আদলেই তৈরি করা, দারুণ লাগছে দেখতে, দারুণ। আমরা রানাঘাটের মধ্যে পৌঁছে গিয়েছি, এটাই আপনার রানাঘাটের ভিতরে। আর পেছনে আমি ভিডিও কোনো করতে পারলাম না, আমার যে কি আনন্দ লেগেছে রাস্তাটা দিয়ে আসতে গিয়ে, গান করতে করতে এলাম, দারুণ রোড, রোডে কোনো তুলনা হবে না। আমি একটু ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম, প্রায় আবার আমাকে উল্টে 10 কিলোমিটার ব্যাক করতে হলো, 10 কিলোমিটার ব্যাক করে তারপরে এখন এই রানাঘাটের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমি কথা বলতে বলতে সে চলে গিয়েছি প্রায় শান্তিপুরের কাছাকাছি, ওখান থেকে আবার রিটার্ন এসে আমাকে রানাঘাট, তারপরে ভেতর দিয়ে আমাকে যেতে হচ্ছে। তো যাই হোক, আমার এক্সট্রা গাড়ি চালাতে হলো, কারণ আমি আরেমঘাটা হয়ে, বগুলা হয়ে, মাঝদিয়া হয়ে ভেতর দিয়ে যাবো আমার যে ডেস্টিনেশন শিমুলিয়া, কাদিপুর, সেখানে আমাকে যেতে হবে। ওদিক থেকে গেলে আমার প্রায় 10 থেকে 17 কিলোমিটার এক্সট্রা, ওটা ভিতর দিয়ে গেলে আমার কম হয়ে যাবে। ভিতর দিয়ে এতটা স্পিডে আমি যেতে পারবো না, এদিক থেকে একটু, এই যে যেমন দেখুন গলিগুলোর ভিতর দিয়ে আমি যাচ্ছি এখন, রানাঘাটের ভিতরে সব গলি রাস্তা, আর এটা ছিল আপনার এক্সপ্রেসওয়ে, এখানে তো গাড়ি একদম ফুল স্পিডে চালানো যাবে, এটা তো তা হবে না। হ্যাপি হোলি, হোলি হে। কালকে সম্ভবত হোলি, সবাই রং কিনছে। শুভ সকাল আপনাকে।
আমি রানাঘাটের ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো রানাঘাটের ভেতরে আছি এখনো। হ্যাঁ, রানাঘাট শহর ঘুরছি। ওই আপনাদের এই রাস্তাটা তো আমি রিজেক্ট করলাম। শান্তিপুর চলে গিয়েছিলাম, শান্তিপুর থেকে আবার রিটার্ন চলে এলাম রানাঘাট, যে ওই রাস্তায় যাবো না তাই। আগে ফোন করলেন না কেন? তাহলে বেকার বেকার 10 কিলোমিটার দেখে আসতাম না। আমি একদম সোজা শিমুলিয়া কাদিপুর চলে যাচ্ছি, সমঝে? রূপক যাবে সকালবেলা? ওই দিক থেকে গেলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু একটা সমস্যা কি, এদিকে একটু লং হয়ে যায়, এদিকে একটু শর্ট হয়, ওই জন্য ভেতর দিয়ে যাচ্ছি। কেন? ফোনে রিচার্জ নেই না? কেটে দিতে হবে? হায় রে, তাহলে দিলাম কেটে নাও। ওদেরকে বলেছিলাম যে আমি নতুন গাড়ি কিনে ওদের বাড়ি যাব, আমার মাসির বাড়ি, বোনের বাড়ি, কিন্তু আমার সে যাওয়া হয়নি। আর কারণ আমি যে গাড়িটা কিনবো ভেবেছিলাম সেই গাড়ি আমি কিনতে পারিনি। আমি লাস্টে এই গাড়িটা কিনেছি। এই গাড়িটা কেনা আমার একটা ভুল হয়ে গিয়েছে, কারণ এই গাড়িটায় আমার সেভাবে মাইলেজ পাচ্ছি না, সে 50 মাইলেজ পাচ্ছি আমি। মাইলেজের জন্য গাড়িটাকে কেনা। আমি শোরুম আমাকে মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলে আমার কাছে এই গাড়িটাকে বিক্রি করেছে, এবং তার লাভ হয়েছে আমার লস। কিছু করার নেই, এটাই এখন আমার জীবন সঙ্গী, একে নিয়ে আমাকে চালাতে হবে। আর একে নিয়ে আমার সমস্ত ব্লগিং হবে, সবকিছু হবে। যখন টাকা আসবে তখন আমি সুজুকি ভিএস-ট্রন 250 সিসির গাড়িটাকে কিনবো। আমার ওটা ওই গাড়িটাকে কেনার শখ আছে, কারণ আমার ট্যুর করার বেশি শখ, তো ট্রাভেল করবো, বহুত লং লং ড্রাইভ করবো, সেহেতু ওরকম আমার হাই পিকআপের গাড়ির দরকার, এবং হাই সিসিরও গাড়ির প্রয়োজন, যেটা মাইলেজও দেবে এবং হাই পিকআপেরও হবে, এবং মেনটেন্যান্স খরচাও কম আছে ওই গাড়িটা দেখে, সুজুকি ভিএস-ট্রন। ফার্স্ট ক্যামেরাটা নিই, কিছু কিছু জায়গায় ঘুরে আসি, তারপরে কাজ বাজ ঠিকঠাক করলে ওই গাড়িটাকে নিয়ে নেব। বগুলা বাজার থেকে বেরিয়ে এলাম আমার অ্যাঞ্জেল মায়ের জন্য। অ্যাঞ্জেলের মতো একদম পুরো একটা সুন্দর, কি বলবো, জামা আর একটা টুপি, টুপি নিয়েছি আমার অ্যাঞ্জেল মায়ের জন্য। দেখি ফোন করেছে কি আবার। হ্যালো। কত দূর বলতে, আমি হচ্ছে এই বগুলা বাজারে একটু দাঁড়ালাম। বগুলা, হ্যাঁ। এত দেরি হয় না, না? হ্যাঁ, আমি ঘুরে বেড়াইতে যাচ্ছি। তো কি করবো, ঘুরে ঘুরে যাবো না? হ্যাঁ, তো লোকেশন দেখে তো শর্টে আসছি ভেতর দিয়ে। রানাঘাট থেকে আমি ভেতর নিয়েছি, একদম ভেতর দিয়ে আসছি, আরংঘাটা, বগুলা। আরে আমি একটু দাঁড়ালাম না ফুল কিনতে, ওখানে অনেকটা সময় চলে গেল। তারপরে আমি ম্যাপ ফলো না করে আমি ডাইরেক্ট চলে গিয়েছি শান্তিপুর, শান্তিপুর থেকে আবার ব্যাক করে এলাম রানাঘাট। মানে ভেবেছিলাম যে মানে কৃষ্ণনগর হয়ে, হ্যাঁ, ওইদিক চাপড়া হয়ে আসবো, লাস্টে দেখলাম ওটা তো অনেকটা লং।
হ্যাঁ, এবার লাস্টে আমি আবার সেই রানাঘাটে এলাম। রানাঘাটে এসে রানাঘাটের ভিতর দিয়ে রাস্তা তো সরু, গ্রামের ভেতরের রাস্তা। তারপরে আমি আবার এই রাস্তা দেখে মানে সরু রাস্তা দিয়ে এলাম, ভেতর দিয়ে আড়ংঘাটা দাঁড়ালাম, ওখানে একটু ফুল কিনলাম, বগুলে এলাম। বগুলে এসে এবার আমাদের অ্যাঞ্জেলের জন্য একটা জিনিস কিনলাম। এই বগুলো সবে ছাড়িয়েছি আমি, বগুলো বাজার ছাড়ালাম। 1 ঘন্টার মতো দেখাচ্ছে, তার রাস্তা এত খারাপ, 1 ঘন্টার মধ্যে যাবো কিভাবে? রাস্তা তো ভীষণ খারাপ, জোরে তো গাড়ি চালানোই যাচ্ছে না। তোরা চলে গিয়েছিস? এত সময় তো লাগে না, আমিও জানি, আমার এত সময় পৌঁছে যাওয়ার কথা। হুম, আচ্ছা রাখো। ময়ূরহাট হল্ট, ময়ূরহাট। শহরে আপনার শুধু হচ্ছে বিল্ডিং, বিল্ডিং, রাস্তাঘাট, যানজট। শহরে থাকা হয় কাজের জন্য, আর গ্রাম হচ্ছে আপনার সুকুন, আনন্দ, খোলা আকাশ, মুক্ত বাতাস, সবুজ অরণ্য, মাঠ ঘাট, সবুজ আর সবুজ, সোনালী বাংলা। আর গ্রামে আপনি এসে আনন্দই পাবেন। এখানে আপনার ইনকাম থাকবে না, কিন্তু মনে শান্তি হবে। যেমন আপনি ঘুরতে যান যখন পাহাড়ে, পাহাড়ে শুধু আপনার মনের মধ্যে শুধু আনন্দ হয়, শান্তি লাগে, তাই না? তেমনি গ্রামেও আপনার শুধু শান্তি লাগবে। দেখুন চারদিকে সবুজ, গাছপালা, কলা গাছ, ধান খেত, কলার চাষ করছে এরা। এটাই হচ্ছে মানে গ্রাম আর শহরের মধ্যে তফাৎ। তাই তো সবাই গরমের সময় একটু হলে গ্রামের দিকে ঘুরতে আসে। গ্রামের প্রকৃতি ভালোবাসা একে ভুলতে পারবে। আর শহরে হচ্ছে আপনার বালি পাথর, গরম, আর কিছু। সমুদ্র সৈকতে যাবেন আপনি ঘুরতে, বাস ওটাও ভালো লাগবে। সুন্দর ঠান্ডা হাওয়া, খোলা আকাশের নিচে বিচে বসে আপনি শুধু দেখবেন চারিদিকে শুধু ধুধু করে জল আর জল, আর কিছু। পাহাড়ে যাবে, পাহাড়ে তো মনোমুগ্ধকর দৃশ্য, ওয়াও, সে আর বলার ভাষা রাখে। গ্রামও তাই, দেখুন চারিদিকে সবুজ আর সবুজ। তারকনগর হল্ট দিয়েছিল, ময়ূরহাট হল্ট, এটা তারকনগর হল্ট। এখানে একটু ঠিকঠাক করার দরকার রাস্তাটা। আমি প্রায় চলে এসেছি কাদিপুরের ভেতরে। এখন দেখা যাক এখান থেকে কোথায় যেতে হবে, আমাকে ফোন করে নিতে হবে। কাদিপুর হাই স্কুলটার দিকে আমাকে যেতে হবে, তাদের গ্রামের ভেতরে একদম। আর এখান থেকে বাংলাদেশ বেশি একটা দূরেও নয়, কাছাকাছি 5 কিলোমিটার আর দূরে আছি ওদের বাড়ি থেকে। অঙ্গনারী স্কুল, বাচ্চা কাচ্চা কান্না করছে। চলো বেলগাড়ি। বেলগাড়ি বেলগাড়ি চলো দেখি বেলগাড়ি। বাজবাগান, বাজবাগানের ভিতরে চলে এলাম। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল? আদৌ রাস্তা আছে কি নেই? কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে? তেল যা, গুগলের ভরসায় এই রাস্তা ধরলাম, এই রাস্তা তো ভালো না। আরে ভগবান, আমাকে তো একদম পুরো খাল পাড়ে নিয়ে চলে এসছে। কিন্তু খাল না নদী? শাল বাগানও আছে এখানে। মারো কোপ মারো, মাছ দেখনি? বড্ড ভুল করে ফেলেছি আমি এই রাস্তাটা ধরে। গুগল ম্যাপে মারা হয়েছে ভুল জায়গায়। তো বাগানের ভেতরে নিয়ে চলে এলো, আম বাগানের ভিতর দিয়ে
শাল বাগানের ভিতর দিয়ে, কোনো রাস্তা নেই, কিছু নেই। আরে গুগল, গুগল কি এত ভুলভাল দেখাস? রাস্তা খুঁজে পাওয়া গেছে। হবে না, হবে না, হবে না, তোরা যে জন্য দাঁড় করিয়েছিস সেগুলো হবে না। রং লাগিয়ে দিতে পারে এখন, ঠিক আছে, বাচ্চা কাচ্চা এখন একটা জায়গায় যাচ্ছে বেড়াতে। কাছাকাছি চলে এসছি, এখন এই কাদিপুরে এসে ভিতরে এখন সে বাড়ি খুঁজে পাচ্ছি না। এইদিকে যাবো কি এদিকে যাবো, কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না। সম্ভবত এটাই হবে, এই রাস্তাটাই হবে। লোকেশন পাঠিয়েছে আমার ভাই, কিন্তু লোকেশন খুলছে না। দেখা যাক, এই আর একটা লোকেশন পাঠিয়েছে, কোন দিকে দেখায়? 600 মিটার, হ্যাঁ, বা দেখি, বা দেখি এই রাস্তাটাই দেখিয়েছে। গ্রাম তো, গ্রামটা দেখতে সুন্দর লাগে ওইদিকে বাংলাদেশ। রাস্তাটা পুরো মাঠের দিকে গিয়েছে। এবার মনে পড়েছে এই রাস্তায় এসেছিলাম আগে পথে, গম ক্ষেত। গন্তব্যে পৌঁছে গিয়েছি এবং গন্তব্যে এসে অনেকক্ষণ পরে রেস্ট নেওয়ার পরে আমি যে বাজনাওয়ালা আছে এদেরকে বললাম বাজনা বাজাও, এবং আমার মাসি পাশে থেকে ডাক দিচ্ছে আমাকে আমার নাম ধরে। তো সবাই রেডি হয়ে গিয়েছি এখন আমার ভাগ্নিকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি এখন চলে এসেছি আমার যে ভাগ্নি এর একটা মামা বাড়ি, আর নিজের মামা বাড়ি নয়, আমার যে বোন আছে ওর জায়ের বাবার বাড়ি। তো তাদের কোনো নাতনি নেই, সেহেতু তাদের বাড়িতে আসা হয়েছে। তো সেখানে এসে ওর মুখে ভাত করানো হলো। বাড়িতে এসে ওকে হচ্ছে স্নান করানোর যে রীতি রয়েছে সেটা করানোর জন্য সব কিছু রেডি করা হয়েছে। ওটাতে আমি জল দিয়ে রেখেছি, এবং আমার ভাগ্নির মানে আমার বোন, তার ওর জা, ওর ননদের মেয়ে এবং আমার মাসি সবাই মিলে ওকে গায়ে হলুদ দিচ্ছে স্নান করানোর জন্য। তো নিচে যে ইয়েটা রয়েছে টপটা, ওটা বড়, ওর মধ্যে দুধ এবং জল দেওয়া হয়েছে এবং গোলাপ ফুল, সেগুলো দিয়ে ওকে ওর মধ্যে বসানো হবে। এবং সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, এবং ফটোগ্রাফার রয়েছে পাশে, সেও ফটো তুলছে। ওই আমার দিদি রয়েছে, ওই হচ্ছে ফটোগ্রাফার। সবাই ফটোগ্রাফের ক্যামেরার দিকে তাকাচ্ছে, সেহেতু আমার ক্যামেরার দিকে তাকাতে পারছে না। লাস্ট পজিশনে ওকে আমার মাসি পিতলের কলসিতে করে জল দেওয়া হচ্ছে। ওকে স্নান করানোর যে রীতি রয়েছে সেই অনুযায়ী আজ ভালোভাবে যাতে ফটো ওঠে সেই জন্য উপরে জলটা ফেলে হচ্ছে হাতের উপরে, এবং হাত থেকে ইয়ে করা হচ্ছে। আর লাস্টেই দেখুন ওকে জল দেখে ওই গোলাপি জল এবং গোলাপি যে গোলাপ ফুলের যে পাপড়িগুলো ওর দিকেই তাকিয়েছে। সবাই ওকে চেঁচিয়ে ডাকছিল যে মামনি এদিকে দেখো, এদিকে দেখো। ওর নাম হচ্ছে প্রান্সী। তো প্রান্সী বলে ও ডাকছে, কিন্তু কেউ ওর ডাকে সাড়া দিচ্ছে না, মানে কারোর ডাকে ও সাড়া দিচ্ছে না। লাস্ট পজিশনে যে রত্না রয়েছে ওর কথায় সাড়া দিয়েছিল। তো লাস্ট পর্যন্ত আমরা রাত 12টার সময় খাওয়ার পরে একটু নাচ করা হলো। আমার বোন দেখতে পাচ্ছেন, এবং ওই বাড়িতে যত আত্মীয় স্বজন এসে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে সবাই নাচ গান করেছে। আমরা অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে খেয়ে দিয়ে গল্প গুজব করতে করতে আমরা ঘুমিয়ে পড়েছি। তো লাস্টে যে ফটো শ্যুটগুলো করা হয়েছিল, দিনে যে ফটো শ্যুটগুলো করা হয়েছিল তারই একটা ঝলক লাস্টে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। তো নমস্কার, টাটা, বাই বাই।